দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজ করতে বেসিক ব্যাংক প্রতিষ্ঠা প্রয়োজন বলে মনে করেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে উন্নয়নের অগ্রযাত্রায় রূপকল্প 2041 বাস্তবায়নে বিসেকের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বিসেকের উদ্যোগে দেশের কারুশিল্পের উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট। দেশের কারুশিল্পীদের দক্ষতাকে সম্মান জানিয়ে এই আয়োজন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের, যেখানে সারা দেশ থেকে বাছাই করা সেরা 10 জনকে দেওয়া হয় কারুশিল্প পুরস্কার 1430। 75 সনের থেকে এই বিসিকের সঙ্গে জড়িত। আমি এই পর্যন্ত বোধহয় 15টা প্রাইজ পাইছি বিসিকের থেকে। আর আমার কাজটা ছিল সম্পূর্ণভাবেই আমি পাটটাকে ফুটিয়ে তুলতে চেয়েছি। আমাদের সোনালী আঁশ যেহেতু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। কি ভালো লাগছে, আমার এই ফার্স্ট পুরস্কার পাইলাম প্রথমেই। আমি সেই ছোটবেলা থেকে আম্মুর সাথে কাজ করি, 7 বছর 8 বছর থেকে আমি এখানে কাজ করতেছি এবং আমি আনন্দিত, গর্বিত। আমি 12 বছরের মনে হয় যে সার্থকতা আমি এতদিন পরে পাইছি। এ সময় শিল্পমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের টিকিয়ে রাখতে দেশের সরকারি ও বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানান। I have got ample opportunities here to develop this sector. এখানে বড় বড় উদ্যোক্তারা আসুন, ছোট জায়গায় কোচাকুচি না করে বড়টায় আসেন, আমরা দিয়ে দিই। তারা করেন, বড় বড় ট্যানারি করেন। আজকে ওয়ার্ল্ড মার্কেটে যান, গার্মেন্টসের বাজার আছে, সেখানে প্রত্যেক জায়গায় আমাদের বাজার করা আছে, রেডি বাজার। সেখানে আপনি জুতা নিয়ে যান, বেল্ট নিয়ে যান, ব্যাগ নিয়ে যান, লেদার জ্যাকেটস নিয়ে যান, কত কিছু আছে, বিশাল। আগামীতে ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে আরও নানামুখী পরিকল্পনার কথা জানান বিসিকের এই পরিচালক। বিদেশের বিভিন্ন এম্বাসির যারা কমার্শিয়াল কাউন্সিলর আছেন, আমরা চেয়েছি যে এই তাদের মাধ্যমে আমাদের এই যে ক্ষুদ্র কুটির শিল্পের প্রসার এবং রপ্তানিটা যাতে আরও বৃদ্ধি পায়, এবং আমরা ভালো রেসপন্স পাচ্ছি। হোপফুলি আমরা আরও বড় পরিসরে আগামীতে আমরা সেটা করব ইনশাল্লাহ। ক্ষুদ্র উদ্যোক্তাদের সহজে ঋণ দিতে দ্রুতই বিসিক কাজ শুরু করবে বলে জানান বিসিক চেয়ারম্যান। আমরা এই বিভিন্ন ব্যাংকে কিন্তু প্রায় 1400 কোটি টাকার মতো রেখেছি। এই ব্যাংকটা যদি আমরা বেসিক ব্যাংকে রাখতে পারি, তা আমাদের নিজেদের টাকায় কিন্তু আমরা একটা ব্যাংক গঠন করার মতন আমাদের সামর্থ্য আছে। এবং আমরা বিভিন্ন ব্যাংক থেকে যে আমরা বলেছি যে অ্যাক্সেস টু ফাইন্যান্স, কারণ আজকে একটা কথা চলে আসছে যে আমাদের উদ্যোক্তা তৈরি করলাম, প্রশিক্ষণ দিলাম, তো তার প্রথম দরকার হলে টেকনোলজি, তারপরে কিন্তু ফাইন্যান্স দরকার। এই জায়গাটায় আমরা কাজ করা প্রয়োজন এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছে। এমন আয়োজন কারুশিল্পের উন্নয়ন ও শিল্পীদের সৃজনশীলতা বৃদ্ধিতে অনুপ্রেরণা যোগাবে, এমনটাই মনে করেন উদ্যোক্তারা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।